হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকতেছে স্বাদ ও লাবণ্যময় ফিশ বলের কারি। সো ফিশ বল কারি দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। আবারও আপনাদেরকে দেখাবো ফিশ বল, প্যাকেটের ফিশ বল বাংলাদেশের স্টাইলে আজকে রান্না করে দেখাবো। সো আমি এখানে ফিশ বলটা নিলাম 3 প্যাকেট, বাকিটা এখন চুলোয় দেখাবো। সো এখন আমি চুলোতে একটা কড়াই বসে দিলাম, দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজের সাথে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেবো এভাবে। সো দেখতে দেখতে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেল। এখন আমি এখানে হলুদ পাউডার দিচ্ছি, সাথে দিচ্ছি আদা রসুন বাটা আর টমেটো। এটাকে এখন ভালো করে আমি একটু এভাবে মিশিয়ে নেব। যেহেতু কাঁচামরিচের ঝাল নিয়ে নিলাম, এখানে আমি একটু কাশ্মীরি পাউডার দিচ্ছি। এখানে আর ঝাল কোনো মরিচের গুঁড়ো দিচ্ছি না, কাশ্মীরি পাউডার দিয়ে আমি একটু মিশিয়ে নেব। এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে ফিশ বলটা দিয়ে দিচ্ছি। ফিশ বলটা দিয়ে আমি এখন এটাকে ভালো করে এভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন ফিশ বলটা আমার কষানো হয়ে গেছে গ্রেভির সাথে। এখন আমি এখানে একটু গরম পানি অ্যাড করে দেব। গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। সো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকায় দিয়ে মাঝে মাঝে কিন্তু এভাবে নাড়াচাড়া দিতেই হবে, না দিলে নয়। সো দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, আর বেশিক্ষণ রান্না করব না আমি। সো এটার জন্য আমি একটু ধনেপাতা কেটে রাখছি, ধনেপাতাটা দিই আমি উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি এভাবে। ওয়াও, সেই স্বাদ হয়েছে। অল্প মশলার যে কোনো তরকারি রান্না করে দেখবেন যে সেটারই স্বাদ কিন্তু বেশি পাওয়া যায়। বেশি মশলা দিয়ে রান্না করলে সেটার একটা স্বাদ আসে না বেশি একটা। যখনই আপনি হালকা 2-1টা মশলা দিয়ে রান্না করবেন, তখন সেই তরকারির স্বাদ অনেক বেশি পাবেন। সো আমারটাও কিন্তু অনেক স্বাদ হয়েছে, আর দেখতেও খুবই সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ফিশ বল এভাবে রান্না করবেন, করে খাবেন, দেখবেন যে খুবই মজা পাচ্ছেন। আর বাসার সবাই কিন্তু আপনার প্রশংসা না করেই না, প্রশংসা করতেই হবে এই রান্নার। সো আমার রান্না দেখতে দেখতে হয়ে গেল, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। আগামীতে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।